প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। খুব মজার একটি নিউজ। ৳১০ ইলিশ বিতরণ করার জন্য জনতার চাপে মাপ চেয়ে এলাকা ছাড়লেন এমপি প্রার্থী। স্বতন্ত্র এমপি প্রার্থী মানুষকে খুশি করানোর জন্য, মন জয় করার জন্য ৳১০ ইলিশ মাছ বিক্রি করতে চেয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত মানুষের পরিমাণ এত বেশি, যে পরিমাণে উনি ইলিশ নিয়ে গিয়েছিলেন তাতে কুলায়নি। তো পরে উনি মাপ চেয়ে এলাকা ছাড়তে হলো। আ যেটা বলা হয়েছে যে ফরিদপুর সদর উপজেলায় মাত্র ৳১০ ইলিশ মাছ দেওয়ার ঘোষণা দিয়েছিলেন রায়হান জামিল। উনি স্বতন্ত্র প্রার্থী, এমপি প্রার্থী এবং সেখানে বিতরণের সময় যে পরিমাণ মাছ তিনি নিয়ে এসেছিলেন তার থেকে লোক সংখ্যা অনেক গুণ বেশি। পরে ওনাকে এলাকা ছাড়তে হয়েছে, মাপ চেয়ে এলাকা ছাড়তে হয়েছে। যেটা বলা হয়েছে যে ফরিদপুর ৪ আসনের একজন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে এলাকায় তৎপরতা চালাচ্ছিলেন এবং এরই অংশ হিসেবে জনগণের মন জয় করার জন্য তিনি ৳১০ ইলিশ মাছ বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। স্থানীয় সূত্রে জানা যায় যে রাহান জামিল স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে সপ্তাহখানেক আগে সদরপুরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগান এবং তাতেও তিনি লেখেন যে ৳১০ ইলিশ মাছ দেবেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ব জাকির মঞ্জিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই ইলিশ মাছ দেওয়ার কথা। এই খবর ছড়িয়ে পড়লে মঙ্গলবার সকাল থেকে শত শত মানুষ জাকির মঞ্জিল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভিড় জমান। বিতরণের সময় এক পর্যায়ে মাছ ফুরিয়ে যায়। তখন মাছ নিতে না পারায় লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। এক পর্যায়ে রায়হান জামিল পালিয়ে আত্মরক্ষা করেন। রায়হান জামিল ভাসানচর ইউনিয়ন পরিষদের এলাকায় পৌঁছালে ক্ষুব্ধ জনতা তার গাড়ি আটক করে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় কয়েকজনের সহায়তায় কোনোমতে তিনি প্রাণে বেঁচে আসেন আরকি, প্রাণে বেঁচে রক্ষা পান আরকি এবং ইলিশ নিতে আসা স্থানীয় বাসিন্দারা বলেন, তাদের বলা হয়েছে যে ৳১০ ইলিশ দেওয়া হবে। সকাল থেকে দাঁড়িয়েছিলেন কিন্তু মাছ পাননি। উল্টো ধাক্কাধাক্কি মারামারি লেগে যায়। পরে প্রার্থী নিজেই পালিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান যে রায়হান জামিল ৬০০ টি ইলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছিলেন কিন্তু ইলিশ মাছ ফুরিয়ে যাওয়ায় ইলিশ মাছ নেওয়ার জন্য ২ শতাধিক লোক সেখানে ছিলেন। ২ স সহস্রাধিক ২ সহস্রাধিক লোক সেখানে আগে থেকেই হাজির ছিলেন। ৳১০ দামের ইলিশ মাছ নিতে এসে না পেয়ে ক্ষোভ প্রকাশ করে ওই এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন। তিনি বলেন যে, "সকাল থেকে ইলিশ মাছ নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু কপালে জুটল না।" তো এই পরিস্থিতি প্রিয় দর্শক, ইলিশ মাছ নিয়ে বহু কাহিনী। কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষ ইলিশ খেতে না পারলেও ৳১০ দিয়ে ইলিশ খেতে না পারলেও ভারতে ঠিকমতো ইলিশ খেতে পারবে। কারণ আমাদের আপা বলেছেন, ফরিদা আপা বলেছেন যে, "আমরা চাপে নয় অনুরোধে পাঠিয়েছি।" মানে ভারত আমাদেরকে যেটাই অনুরোধ করবে সেটা আমরা সাধারণত সেই অনুরোধ রাখতে আমরা মানে আমাদের রাখতে বাধ্য। চাপ না দিলেও আসলে চাপে দিয়েছেন না অনুরোধে দিয়েছেন সেটাও একটি বিষয়। গত বছর নিশ্চয়ই আপনাদের মনে আছে রেজওয়ানা আপা এরকম বলেছিলেন যে মানে তারাও আমাদের আন্দোলনের একটা অংশ ছিল। পশ্চিমবঙ্গ আমাদের আন্দোলনের সাথে ছিল। এইজন্য ইলিশ পাঠিয়েছে। সো ভারতের সাথে আসলে সখ্যতা শুধু আগের সরকারের নয়, এই সরকারেরও আছে বলা যায়। কারণ ইলিশ মাছ, ইলিশ তারপরে আম দেওয়ার সময় আমরা সেই সখ্যতা দেখতে পাই এবং যে চুক্তিগুলো হয়েছিল সেই চুক্তির ব্যাপারেও এই সরকার আসলে কিছুই করেনি এবং আমরা জানিও না। তো আগের সরকারের সময় আমরা জানতাম না, এখনো জানি না। তবে খুবই দুঃখজনক, মানে অনেক লোক ২০০০ এর মতো মানুষ মাছ নিতে এসেছিলেন ৳১০ দাম শুনে। তো খুবই দুঃখজনক একটি ঘটনা। মানে যিনি দিতে চেয়েছিলেন ৬০০ মাছ নিয়ে গেছেন, উনার হয়তো এর বেশি সামর্থ্য উনার হয়তো ছিল না। আ কিন্তু উনার ইচ্ছাটা ভালো ছিল, উদ্দেশ্যটা ভালো ছিল। কিন্তু উনি হয়তো চিন্তা করেন নাই যে এভাবে মানুষ মানে এতটা আগ্রহী আরকি ৳১০ ইলিশ মাছ কেনার জন্য। বিষয়টা খুবই দুঃখজনক। সবাই ভালো থাকবেন। আপনাদের কমেন্ট বক্সের মাধ্যমে আপনাদের কমেন্ট জানাবেন। আসসালামু আলাইকুম।